ভয়ঙ্কর অত্যাচারের মুখে বাংলাদেশের হিন্দুরা মেডিকেল ভিসার জন্য আবেদন করে এক পরিবার। ভারতে এসে চিকিৎসাও করেন পরিবারের সদস্যরা। চিকিৎসার পর বিভীষিকাময় বাংলাদেশে ফিরতে চাইছে না পরিবারের সদস্যরা। মৃত্যুর মুখে ফিরতে চাইছে না হিন্দু পরিবার। বৈধ কাগজ নিয়ে এসেছে পরিবার। বরিশাল থেকে নির্যাতিত হয়ে আসা পরিবার এবার শুভেন্দু অধিকারী দ্বারস্থ হয়েছেন। সাহায্যের আবেদন করেছেন বিরোধী দলনেতার কাছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করেছেন সেই পরিবারের সদস্যরা। বৈধ কাগজ নিয়ে এসেছে পরিবারের সদস্যরা। বাংলাদেশ থেকে একজন চলে এসেছেন। দাদা, আপনি কবে এসেছেন? বরিশাল থেকে কবে এসেছেন? 20 দিন হয়েছে। কি কারণে এসেছেন? আমার জীবন সংকট তাই। আপনি শুভেন্দু অধিকারীর সঙ্গে এই মুহূর্তে দেখা করলেন। আমি সরাসরি শুভেন্দু অধিকারীর সঙ্গে এই মুহূর্তে কথা বললেন। আপনি একটু বলুন, মানে কি বললেন শুভেন্দু বাবু, কি বললেন? আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বললাম যে আমাদের বাংলাদেশের যে অবস্থা এখন, এখানে হিন্দুরা তো নিরাপদ নয়, তো হিন্দুদের নিরাপদের জন্য আমরা চাইছি যে একটা চিরন্তন নিরাপদের জন্য এবং আমাদের ভবিষ্যৎ যাতে আমাদের উপর আর কোনো আক্রমণ না হয় তার ব্যাপারে তার একটা সমাধানের কথা ভাব। মানে শুভেন্দু বাবুর কাছে এলেন কেন? মানে আরো তো অনেক নেতা রয়েছেন, বিধানসভার সামনে চলে এলেন। ওনাকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে বাংলাদেশ নিয়ে প্রতিবাদ। বাংলাদেশ নিয়ে তিনিই বলেন, আর কেউ বলেন, এই জন্যই তার কাছে এসেছি। আপনার নাম কি? আমার নাম নিক্সন হালদার। কোথা থেকে এসেছেন? আমি বরিশাল। কিভাবে অত্যাচারিত হয়েছেন বরিশালে? আমাদের ব্যবসা নিয়ে গেছে, আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। কারা করেছে? এই ইসলামিক গ্রুপ, টেররিস্ট গ্রুপ। নির্দিষ্ট নাম বলতে পারবেন? এবার বলা যায় না, 51টা ইসলামিক টেররিস্ট গ্রুপ আছে বাংলাদেশে। 14টা হচ্ছে সবচেয়ে জঙ্গি সংগঠন, বলা যাবে না। শুভেন্দুবাবু বললেন আপনার জন্য থাকার জায়গা পর্যন্ত করে দেবেন, মানে বিভিন্ন ব্যবস্থা করে দেবেন। আপনি কি আশ্বস্ত হলেন? হ্যাঁ, ধন্যবাদ। হয়েছেন? হ্যাঁ, হয়েছে, ধন্যবাদ। আমি সরাসরি সেই ছবি দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী যারা অফিসিয়ালসরা রয়েছেন বিধানসভাতে, তারা এই মুহূর্তে গোটা বিষয়টা নজরে রাখবেন এবং সেই কারণে তাকে জায়গা করে দিচ্ছেন, আলাদা করে তার থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। আমরা দেখাচ্ছিলাম, আমাদের প্রতিনিধি বিট্টু তুলে ধরছিল সেই প্রতিবেদন। বরিশাল থেকে আসা পরিবারের সদস্যরা তারা শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শুনুন। বরিশাল থেকে পালিয়ে এসছেন এবং বিধানসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে কিছুক্ষণ আগে দেখা করলেন। শুনুন, একটা প্রশ্ন জাস্ট, এই যে শেষ পর্যন্ত আপনার সঙ্গে এসে দেখা করলেন বিধানসভাতে, এই অবস্থা। না, আমার বলার কিছু নেই। আমি আপনাকে বলছি, এপার ওপার সবাই আমরা আত্মীয়। হিন্দু শুধু নয়, ভাষা এক, খাদ্যাভ্যাস এক, পোশাক পরিচ্ছদ এক। ওরা আমাকে যে ভরসা করছে, এটা আমার কাছে বড় প্রাপ্তি। আর আমি ওদেরকে থাকা, খাওয়া, মোটা কাপড়, মোটা ভাত, হাত খরচ, মোবাইল রিচার্জ এগুলো দিতে পারবো। এর জন্য তো আমার লাগবে না, ভগবান আমাকে দিয়েছে। মানে আমি এগুলো করতে পারবো, কিন্তু বাকি নাগরিকত্ব, অমুক তমুক, এগুলো তো বড় বড় ব্যাপার, এগুলো তো আমার ক্ষমতার বাইরে। অশান্ত বাংলাদেশ, তাই এপারে বাড়ছে নিরাপত্তা। বাংলাদেশে হিন্দুদের উপরে যেভাবে লাগাতার অত্যাচারের ঘটনা ঘটছে, তাই এপার বাংলা একটা অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হচ্ছে। বনগাঁ স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা বাড়ানো জিআরপি এবং আরপিএফ। প্ল্যাটফর্মেও চলছে কড়া নজরদারি। যেভাবে বাংলাদেশে অপ্রীতিকর ঘটনা ঘটছে, যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলার ঘটনা ঘটছে, তাই এপারে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এপার বাংলায় অনুপ্রবেশের আশঙ্কা, এবার বাড়ানো হয়েছে নিরাপত্তা। বনগাঁ স্টেশনের ছবিটা দেখাচ্ছি। প্ল্যাটফর্মে নিরাপত্তা বাড়ানো হয়েছে, জিআরপি এবং আরপিএফ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে লোকাল ট্রেনগুলোতেও তারা তল্লাশি চালাচ্ছেন, অর্থাৎ অনুপ্রবেশের ঘটনা যাতে রোখা যায়, তাই তৎপরতার সঙ্গে এবার নিরাপত্তা বাড়িয়েছে জিআরপি আর আরপিএফ। প্ল্যাটফর্মেও চলছে কড়া নজরদারি। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। ফার্স্ট অন বনগাঁ স্টেশন, অর্থাৎ সীমান্তবর্তী স্টেশন। একদিকে রয়েছে বাংলাদেশ আর এই দিকে রয়েছে বাংলা। অর্থাৎ এইভাবে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, বাংলাদেশে যেভাবে অপ্রীতিকর ঘটনা ঘটছে, হিন্দুদের উপরে হামলার ঘটনা ঘটছে, তাই অনুপ্রবেশের আশঙ্কায় এবার বাড়ানো হচ্ছে নিরাপত্তা। হ্যাঁ, নিরাপত্তা যথেষ্টই বেড়েছে। জিআরপি এবং আরপিএফ প্ল্যাটফর্মে যথেষ্ট নিরাপত্তা বাড়িয়েছে। টিকিং চলছে, ভালোই চলছে। ভালোই আমরা এখন নিরাপত্তা বাড়ছি। থানার পুলিশরা ঘুরছে, আরপিএফরা ঘুরছে, তো দেখা যাচ্ছে আমাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।